এক্সিট পোল প্রকাশ করেছেন। আবার তাদের কেউ কেউ ভোটের আগে এখানে এসে ওপিনিয়ন পোলও করে গেছেন। আবার গতকালই কাকতালীয়ভাবে নিয়ম ভঙ্গ করে নির্বাচন কমিশনের প্রদত্ত যে টাইমলাইন, অর্থাৎ সেই সময়ের আগে এরকম কোনো যে নির্বাচনী ফলাফল নিয়ে কোনো সমীক্ষা প্রকাশ করা যাবে না, এটাও হয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্য সরকারের অধীন একটা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এরকম একটা এক্সিট পোল বা সমীক্ষা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে এটা সবাই দেখেছেন যে কটা সংস্থা আমাদের এই বিশ্ববিদ্যালয় সহ এই এক্সিট পোল বা সমীক্ষা বের করেছেন। যে কোনো লোক একটু গভীরভাবে বা নিবিড়ভাবে যদি দেখেন, দেখা যাবে এগুলোর মধ্যে একটা সংখ্যা দুটা সংখ্যা একটা এদিক সেদিক করে প্রায় একই সুরে যে রাজ্যের শাসক দল তার পক্ষে এটা জোল টানার, প্রায় এই রাজ্যের মানুষ বা এখানে এই ভোট পূর্ব এবং ভোট উত্তর 16 তারিখের আগে এবং 16 তারিখের পরে ত্রিপুরাজ্যের মানুষ যে আবহাওয়া, যে পরিমণ্ডল যে লক্ষ্য করছেন, প্রায় তার বাইরে গিয়ে বলা যেতে পারে প্রায় গায়ের জোরে সেখানে ওপিনিয়ন পোলের নামে, এই এক্সিট পোলের নামে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। যে ভারতীয় জনতা পার্টি 2018 ইংরেজিতে তখন প্রবল মোদি হাওয়া, একটা 25 বছরের বামপন্থী ফ্রন্ট সরকার থাকার পর একটা প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়ার মধ্যেও যত সংখ্যক সিটে বিজেপি জিততে পারেননি, তার চেয়ে অনেক বেশি সিটে তারা জিতবেন। কিন্তু আসল ঘটনা কি? এই ত্রিপুরাজ্যের মানুষ এবার দেখেছেন যে যদিও এটা একটা রাজ্যের ভোট, 5 বছর শেষে একটা নির্বাচন, কিন্তু এই নির্বাচনটা ঘটনার প্রেক্ষিতে যেন একটা সর্বভারত